আসসালামু আলাইকুম। বাংলাদেশের সব দলের রাজনৈতিক কৌশল আপনি বুঝতে পারবেন, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক কৌশল আপনি কখনোই বুঝতে পারবেন না। একটা ফু দিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পেলেন। লন্ডনে গেলেন, তারেক রহমানের বাসায় গেলেন, চিকিৎসা নিলেন এবং দেশে ফিরলেন। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কি এরকম একটা কোনো কাজ করতে পারতো না? তাতে এটিএম আজহারুল ইসলামও মুক্তি পেত, দলের নিবন্ধনও ফিরে পেত। কিন্তু তারা এটা কেন করলো না? দেখেন, খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তারেক রহমান মুক্তি পেয়েছেন, সেটা শেখ হাসিনার পালানোর পরপরই। এখন অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে যে শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে যাচ্ছে। মানে এত তাড়াতাড়ি মুক্তি পেল, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী যে রাজনৈতিক কৌশলটা এখানে খাটাচ্ছে, এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয় বলেন না কেন, দলের নিবন্ধনের ফিরে পাওয়ার বিষয় বলেন না কেন, এটিএম আজহারুল ইসলাম যদি শেখ হাসিনা পালানোর পরপরই মুক্তি পেত, তাহলে যেহেতু এখানে জামাতের যে এটিএম আজহারুল ইসলামের যে নেতা, ওনাকে রাজাকারের যে অভিযোগ দেওয়া হয়েছে, এইটা কিন্তু তখন এটা নিয়ে ভারত বিশেষ করে বেশি লাফালাফি করত এবং বহির্বিশ্বের একটা চাপ থাকতো। কিন্তু দেখেন, 8 মাস পার হয়ে গেছে, দলের নিবন্ধন বাংলাদেশ জামাতে ইসলামী জোর করে নেয়নি, এটিএম আজহারুল ইসলামের মুক্তি জোর করে নেয়নি, আদালতের উপর আস্থা রেখেছে। এখন এটাকে ধীরে ধীরে দেখেন কিভাবে কৌশলে জামাত নিয়ে গেছে। এর মধ্যে কিন্তু দেখেন 2 নম্বর এবং 3 নম্বর যে ইয়া আছে, সেখান থেকে কিন্তু খালাস পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম চার্জশিট থেকে। সেখানে তারা যে কৌশলটা খাটিয়েছেন, দেখেন যে মামলার যে আহ, যে অভিযোগগুলো আছে, যে 6 কিলোমিটার দূর থেকে দেখে এটিএম আজহারুল ইসলামকে শনাক্ত করা হয়েছে, সাক্ষী এটা শনাক্ত করেছে, এইটা কিন্তু এখন প্রচার করে দিতেছে। এটা তো আর মানুষ বিশ্বাসই করবে না। তারপরে আরো অন্যান্য যে শুকুরঞ্জন বালির ঘটনা আছে, জামাতের উনি সাক্ষী দিতে গিয়েছিলেন, সেখান থেকে তিনি গায়েব হন, তারপরে ভারতে তাকে পাওয়া যায়, ভারত থেকে পরে তিনি দেশে চলে আসেন। এটা সবাই বুঝতে পেরেছে যে এগুলো সাজানো। এইভাবে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বাংলাদেশ জামাত ইসলামী সবগুলো প্রমাণ করতেছেন এবং মিডিয়ায় ছড়িয়ে দিতেছেন। ছড়িয়ে দিয়ে এই যে বৃহস্পতিবারে এটিএম আজহারুল ইসলামের যে শুনানি আছে, সেখানে কিন্তু 1 নম্বরে এটিএম আজহারুল ইসলামের এই মামলা দেখানো হবে। আহ, সেখানে কিন্তু তিনি মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে, কেননা ইতিমধ্যেই 2 এবং 3 নম্বর থেকে খালাস পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম। যদি শেখ হাসিনা পালানোর পরপরই বিএনপি যেমন এক ফুতেই বেগম খালেদা জিয়া, তারেক রহমান সবগুলো বিএনপি নেতাকর্মী, সব নেতাকর্মী খালাস পেয়েছেন, সেই রকম যদি বাংলাদেশ জামাতে ইসলামী করতেন, একটা ফু দিতে পারতেন না? শিবিরেই কিন্তু এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড, এটা তো অস্বীকার করার কিছু নেই। সেইভাবে কিন্তু একটা ফু দিলে এটি আজহারুল ইসলাম মুক্তি পেয়ে যেত। তখন কি হতো? তখন বাংলাদেশের মিডিয়াও কিন্তু এর পরে গিয়েও এটা নিয়ে প্রশ্ন তুলতে পারতো, বিশেষ করে ভারত লাফালাফি করত এবং মানুষের মনে একটা সন্দেহ ঢুকাই দিত। কিন্তু এখন যেহেতু দীর্ঘ 9 মাস প্রায় হয়ে যাচ্ছে, 8 মাস অতিবাহিত হয়ে গেছে, তারপরেও এসব আহ মামলা থেকে এখনো জামাতের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি জোর করে জামাত নেয় নেই। এখন তাদের পক্ষে একটা জনমত তৈরি হয়েছে এবং দেখেন 6 কিলোমিটার এবং 3 কিলোমিটার থেকে এটিএম আজহারুল ইসলামকে শনাক্ত করা হয়েছে। এখন এগুলো একটা পাগলও বিশ্বাস করবে না। এভাবেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক কৌশল খাটিয়ে কিভাবে দেখেন এটিএম আজহারুল ইসলামকে তারা চাইলেই একটা বড় সমাবেশ ডেকে একটা কঠোর আন্দোলন করে দেশ অচল করে দিতে পারতো, কিন্তু দিয়ে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে নিয়ে আসতে পারতো। কিন্তু তারা এগুলো করতেছে না। তারা যেটা করতেছে, ভবিষ্যতে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক আমির সহ যেসব রাজনৈতিক নেতাদের যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছিল শেখ হাসিনা, সেই মামলাগুলো তারা রিওপেন করতে পারে, আবারও পুনরায় চালু করতে পারে, চালু করে সেই তদন্ত করতে পারে এবং তাদের থেকেও এভাবে আস্তে আস্তে তারা খালাস পেতে পারে। এই কৌশলটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী অবলম্বন করতেছে। তা না হলে ভারত বিশেষ করে যদি শেখ হাসিনা পালানোর পরপরই বিএনপির, যেমন শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, তারপরেই খালেদা জিয়া মুক্তি পেয়েছে, এরকম কিন্তু হতে পারতো এটি মাজহারুল ইসলামের ক্ষেত্রেও। কিন্তু এটা বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক কৌশল হিসেবে তারা নিজেরাই এই বুদ্ধিটা খাটিয়েছে। ধীরে 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 মানুষের মনে আহ, একটা ক্ষোভ সৃষ্টি করতেছে, ক্ষোভ বলতে পারেন, এবং এই যে প্রশ্নগুলো ছুড়ে দিতেছে,
এক যেমন শুকুরঞ্জন বালি, উনাকে তো আদালত প্রাঙ্গণ থেকে আল্লামা সাঈদীর সাক্ষী দিতে আসার সঙ্গে সঙ্গে উনাকে গায়েব করে দেওয়া হয়েছিল। তারপরে এই যে আপনারা যে তথ্যটা তো আপনারা জানতেনই না যে জামাতের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, ওনাকে যে 6 কিলোমিটার দূর থেকে দেখে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখন এইটা মিডিয়ায় প্রচার হচ্ছে, এটা কি বাংলাদেশের মানুষ কিন্তু এরকম কোনো ঘটনা জানতোই না যে 6 কিলোমিটার দূর থেকে দেখেই ওনাকে আসামি করা হয়েছে। এখন এগুলো যখন শুনবে মানুষ, এখন মানুষ তো বুঝতেছে কি 6 কিলোমিটার দূর থেকে কেমনে দেখে একজন সাক্ষী হতে পারে। তো এইভাবে তারা রাজনৈতিক কৌশল খাটিয়ে কিন্তু এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করবে এবং বৃহস্পতিবারে মুক্তি হোক আর না হোক, কিন্তু এইভাবে ধীরে ধীরে হবে। যেমন 2 এবং 3 নাম্বার থেকে কিন্তু এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়ে গেছেন, এভাবে আর কয়েকটা। ওখানে মূলত সাক্ষীর বিষয়ে আলোচনা করা হয়েছে। 2 এবং 3 নাম্বারে 3 কিলোমিটার দূর থেকে দেখে এটিএম আজহারুল ইসলামকে ওনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর 6 কিলোমিটার দূর থেকে দেখে। তো এগুলো তো আসলে পাগলেও বিশ্বাস করবে না। আমি এই জন্যই বলতে চাই আর কি, যে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক কৌশল বুঝতে গেলে আপনার আমার যেটা মানতে বাধ্য, আপনার আমার প্যান্ট ভিজে যাবে, এটা আসলেই বাস্তব। বাংলাদেশ জামায়াত ইসলামী যে রাজনৈতিক কৌশল খাটায়, তা সব দলের রাজনৈতিক কৌশল আপনি বুঝতে পারবেন, কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক কৌশল আপনি বুঝতে পারবেন না। এটাই কৌশল। তারা চাইলেই শেখ হাসিনা পালানোর পরপরই দলের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিতে পারত একটা হুঙ্কারে, কিন্তু তারা নেয়নি, কারণ ভবিষ্যতে যাতে কোনো প্রশ্ন না থাকে সেই প্রশ্নের সমাধান করেই কিন্তু এই ব্যবস্থা করেছে। তো এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।